দক্ষিণ সুদান আফ্রিকার সবচেয়ে নবীন রাষ্ট্রগুলোর মধ্যে 2011 সালে স্বাধীনতা অর্জন করতে পারলেও রাজনৈতিক দ্বন্দ্ব, বিভাজন, ক্ষমতার টানাপোড়েন এবং জাতিগত সংঘর্ষের কারণে দেশটি আজও পিছিয়ে আছে। সরকার ও বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে প্রায়ই বিভিন্ন শান্তি চুক্তি হয়ে থাকে, যদিও বাস্তবে এর প্রতিফলন নেই বললেই চলে। নেতৃত্বের অভ্যন্তরীণ বিরোধ, অনাস্থা এবং নীতি নির্ধারণে বিলম্ব দেশটাকে আরও অশান্ত করে তুলছে। বিশ্লেষকদের মতে, ক্ষমতার দ্বন্দ্বই দক্ষিণ সুদানের সবচেয়ে বড় বাধা। জাতিসংঘের দেয়া তথ্য মতে দক্ষিণ সুদানের অর্ধেকেরও বেশি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। খাদ্য ঘাটতি পৌঁছে গেছে ভয়ঙ্কর মাত্রায় এবং দুর্ভিক্ষের ঝুঁকিতেও রয়েছে সিংহভাগ নাগরিক। ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা। গৃহযুদ্ধে বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত জীবনযাপন করছে লাখ লাখ মানুষ। তৃণমূল সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় আতঙ্কিত সাধারণ গ্রামের মানুষ, যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। জ্বালানি তেল নির্ভর অর্থনীতি হলেও সংঘর্ষ, দুর্নীতি এবং উৎপাদনী অনিয়মের কারণে অর্থনীতি ধ্বংসের পথে। এবং এই অস্থিতিশীলতার সবচেয়ে বড় শিকার নারী এবং শিশুরা। স্বাস্থ্যহীনতা এবং অপুষ্টিতে ভুগছে লাখ লাখ নারী ও শিশু। অনাহারে থেকে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃত্যুর জন্য অপেক্ষা করাটা এখন লাখ লাখ মানুষের অত্যাবশ্যকীয় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো প্রতিনিয়তই সহায়তা করে যাচ্ছে, যদিও তা মরুভূমিতে এক ফোঁটা পানির মতো অপ্রতুল এবং অপর্যাপ্ত। দীর্ঘদিনের সংঘর্ষ এবং অশান্তির মধ্যেও দক্ষিণ সুদানের মানুষ এখনো আশা করে স্বাধীনভাবে এবং উন্নত জীবনযাপন করতে, যদিও তার পথ এখনো অনেক দূর।